শহরের নতুন জেলা প্রশাসক রাজবর্ধন এবং আইপিএস অফিসার মনিকা একসাথে নিযুক্ত হয়েছেন। দুজনেই অত্যন্ত সৎ এবং সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত। যোগ দেওয়ার পরেই তারা প্রভাবশালী এমএলএ সুরেশ কুমারের বিরুদ্ধে এক আদিবাসী পল্লীর জমি অবৈধভাবে দখল করার অভিযোগ পান। এমএলএ সেখানে নিজের এক বিশাল রিসর্ট তৈরি করার পরিকল্পনা করছিলেন। ডিএম রাজবর্ধন এবং আইপিএস মনিকা যখন এই ঘটনার তদন্ত শুরু করলেন, এমএলএ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি ডিএমকে ফোন করে হুমকি দিয়ে বললেন, যদি এই কেস থেকে পিছু না হটেন তবে এমন জায়গায় বদলি করে দেব যেখানে সূর্যের আলো পৌঁছায় না। ডিএম রাজবর্ধন শান্তভাবে জবাব দিলেন, আমার বদলির আদেশ সরকার দেয়, আপনি নন, আর আমার কাজ সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়া। পরের দিন এমএলএ নিজের ক্ষমতা দেখাতে সেই আদিবাসী পল্লীতে বুলডোজার পাঠিয়ে ঘর বাড়ি ভাঙা শুরু করেন। খবর পেয়ে আইপিএস মনিকা নিজের টিম নিয়ে সেখানে পৌঁছান। এমএলএ সুরেশ কুমার সেখানে উপস্থিত ছিলেন এবং পুলিশকে বাধা দিতে গিয়ে মনিকাকে অপমান করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে ডিএম রাজবর্ধনও নিজের টিম নিয়ে সেখানে উপস্থিত হলেন। এমএলএ ভেবেছিলেন ডিএম এবং আইপিএস হয়তো নিজেদের মধ্যে তর্কে জড়াবেন, কিন্তু বাস্তবে তারা দুজনে একসাথে গর্জে উঠলেন। ডিএম রাজবর্ধন কঠোর স্বরে বললেন, এই জমি আদিবাসীদের, এখানে কোনো অবৈধ নির্মাণ চলবে না। আর আইপিএস মনিকা সরাসরি এমএলএর হাতে হাতকড়া পরিয়ে দিয়ে বললেন, আইন লঙ্ঘন এবং সরকারি সম্পত্তিতে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে আপনার জায়গা এখন জেলে। এমএলএ সুরেশ কুমারের দম্ভ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ডিএম এবং আইপিএস এর এই ঐক্যবদ্ধ পদক্ষেপ আদিবাসীদের তাদের ঘর ফিরে পেতে সাহায্য করল। সৎ কর্মকর্তারা যখন একজোট হন, তখন কোনো দুর্নীতিবাজ নেতাই তাদের সামনে টিকতে পারে না। সত্য এবং সততার জয় সবসময় নিশ্চিত।